বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, যে যেখান থেকে দেখছেন ডিপিসি বাংলা টেলিভিশন থেকে আপনাদের জানাচ্ছি খামার ও খামারির পর্ব থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজ চলে এসেছি দক্ষিণ চররহিতা 4 নং ইউনিয়নের 5 নং ওয়ার্ডে জনতা বাজার সংলগ্ন আমাদের সবার প্রিয় স্যার জনাব আব্দুল মান্নান মাস্টার স্যারের খামারে। আমরা এসেই স্যারকে খামারে পেয়ে গেলাম। আমরা এই বিষয়ে এখন স্যারের কাছ থেকে জানতে চাইব, স্যার কতদিন যাবত এই ডেইরি খামার নিয়ে আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার খামার নিয়ে তো স্যার উৎসুক জনতার মধ্যে অনেক আগ্রহ। আপনার এই নিয়ে মানুষজন আপনাকে ব্যাপকভাবে আরও নতুন করে নতুন আঙ্গিকে নতুনভাবে চিনে, সেই বিষয়ে আপনার কেমন লাগে স্যার? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, এটা শুনতে তো ভালো লাগে। কতদিন যাবত স্যার আপনি এই ডেইরি খামারের সাথে সম্পৃক্ত? আসলে মূলত এটা আমাদের ওই আগেরই ছিল, আগে ছিল বলতে আগে দেশীয় ছিল, পরে সেখান থেকে আসলে আমি বাণিজ্যিক আকারে শুরু করছি প্রায় 10 বছর প্লাস। স্যার আপনি তো আসলে জাতির বিবেক, হ্যাঁ, অসংখ্য মানুষ গড়ার কারিগর আপনি। আপনার অনেক তরুণরা আছেন আমাদের শিক্ষিত পরিবারের বোঝা হয়ে আছেন, বেকারত্ব জীবনযাপন করতেছেন, তারা অনেকেই উৎসাহিত হয়ে এই ধরনের উদ্যোক্তা হতে চান, খামারি আকারে তারা ব্যবসা বাণিজ্য করতে চান। সেক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে স্যার? আসলে আমি শিক্ষকতা পেশায় আছি, তবে এর পাশাপাশি আমি কিছু করতে চাইছি, এই জন্য আসলে এটাকে আমি বেছে নিছি। জি স্যার। আর এতে মনে হয়েছে আর কি যে অনেক শিক্ষিত বেকার যুবক আছে, তারা যদি উৎসাহিত হয় যে আমি আমার এই পেশার পাশাপাশি যদি খামার করতে পারি, তারা মূলত এই চিন্তাধারা থেকে আপনি ডেইরি। হ্যাঁ, কারণ অনেকে বেকার আছে, আর বেকারত্বের কারণে দেখা যায় যে বিপদগামী হয়, অন্যদিকে প্রভাবিত হয়। তাহলে তাদের ওই সময়টা যদি তারা এরকম ছোট উদ্যোগ নিয়ে শুরু করে, জি স্যার, তাহলে তারা সফল হবে, আর ওই যে বেকারত্ব যেটা সেটাও লাঘব হবে। স্যার যেমনটি বললেন যে আপনার দীর্ঘদিন থেকে আপনারা গরু পালনের কাজে আছেন, পাশাপাশি বাণিজ্যিক আকারে আপনি গত 10 বছর যাবৎ এই খামারটি পরিচালনা করে আসছেন। আপনি কি মনে করেন এই ধরনের খামার ব্যবসার সাথে খামার ব্যবসা আসলে আসলে এটা লাভজনক ব্যবসা? এটা আলহামদুলিল্লাহ লাভজনক ব্যবসা, এখানে এটা লস প্রজেক্ট নয়। তবে এখানে একটু যে সততা থাকতে হবে। জি স্যার। আর এই নিজে বিশেষ করে পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। আগে নিজেকে পরিশ্রমী হয়ে করে তৈরি করতে হবে। আর যদি আমি পরনির্ভর হই, যদি আমি লোকনির্ভর হই, হ্যাঁ, তাহলে আমি যে কোনো সময়ে এই লস হইতে পারে, যে কোনো সময় ব্যবসায় দশ নামতে পারে। কিন্তু আমাকে করার মানসিকতা থাকতে হবে নিজেই, তবে লোক লাগবে। স্যার আমরা অনেকের মুখে শুনি যে আপনি খামার করার পূর্বে আগে আপনি খাদ্যের যোগান দেন, এই ঘাস খেত করেন, এই ধরনের পরামর্শগুলো অনেকেই দিয়ে থাকেন। ব্যাপারটি আপনি কি মনে করেন আপনার দৃষ্টি থেকে? হ্যাঁ, এই খামার করার জন্য আসলে মূলত প্রথম যেটা প্রয়োজন সেটা হলো ঘাস। আমরা না জানার কারণে আসলে এই খামারে ব্যাপক খরচ করে ফেলি। জি স্যার। তো এই যদি ঘাস করা হয় তাহলে দেখা যায় যে ওই যে ঘাস হলো বিশেষ করে আট জাতীয় খাবারের জন্য এটা প্রয়োজন, কিন্তু আমরা এটা না জানার কারণে ওই যে দানাদার খাবারের উপরে নির্ভর হয়ে থাকি, খরচ অনেক বেশি হয়ে যায়, এতে অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়, লাভ হয় না, কিন্তু ঘাস লাগবে। স্যার আপনার কাছে পরিশেষ যে বিষয়টা আমরা জানতে চাই, আমাদের দর্শকেরও আগ্রহ প্রবল, সেটি হলেন আমার অনেক প্রবাসীরা আছেন যারা প্রবাস কষ্টের জীবন শেষ করে কষ্টার্জিত অর্থ দিয়ে দেশে এসে এই ধরনের একটা খামার করার ইচ্ছা পোষণ করে। সেই ক্ষেত্রে তাদের বাছুরের প্রয়োজন হয়, গাভীর প্রয়োজন হয়, শেড কিভাবে করবেন সেই বিষয়ে সঠিক নির্দেশনার প্রয়োজন থাকে। আপনি যদি তাদের উদ্দেশ্যে কিছু বলেন, বা এই ধরনের কেউ যদি আমাদের ডিপিসি নিউজের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করে, তাহলে কিভাবে যোগাযোগ করতে হবে, কোন ঠিকানায়, কোন নাম্বারে, আর আপনি কি তাদেরকে পরামর্শ প্রদান করবেন? জি অবশ্যই, যদি কারোর পরামর্শ দিতে পারে আর যদি কেউ পরামর্শ নিয়ে উপকৃত হয় তাহলে এটা আমার সার্থকতা। আমার একটা কথা, যদি কেউ উপকৃত হয়। প্রবাসীদের জন্য কি বলবেন, কোন ঠিকানায় তারা আপনার সাথে যোগাযোগ করবে, কোন নাম্বারে যোগাযোগ করবে? হ্যাঁ, প্রবাসীরা আমার ওই 4 নং চররহিতা ইউনিয়ন, দক্ষিণ চররহিতা জনতা বাজার সংলগ্ন। আর আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 017650592677। এই নাম্বারে যোগাযোগ করলে
অবশ্যই আপনাকে পেয়ে যাবে এবং আপনার মাধ্যমে যেটুকু সম্ভব আপনার জায়গা থেকে আপনি তাদেরকে সঠিক পরামর্শ প্রদান করবেন। জি, সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্যার, আপনি আমাদের এই ডিপিসি টেলিভিশনের আজকের এই প্রোগ্রামে আপনার মূল্যবান সময় হতে সময় দেওয়ার জন্য আমরা টিপিসি পরিবারের পক্ষ থেকে আপনার প্রতি অনেক আন্তরিকভাবে কৃতজ্ঞ। জি, ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের সাথে যে শ্রদ্ধাভাজন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব আব্দুল মান্নান স্যার, তিনি তার দীর্ঘ সময় নিয়ে তিনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে পরামর্শ প্রদান করেছেন। আপনারা যারা প্রবাস থেকে দেখছেন বা স্বদেশ থেকে দেখছেন, যে যেখান থেকে দেখছেন, আমরা মনে করি স্যারে যে এই মূল্যবান পরামর্শগুলো আপনাদের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে দিয়েছেন, আমরা এগুলি ফলো করলেই আগামী দিনে আমাদের স্বনির্ভর করাই আমাদেরকে দিয়ে সম্ভব হবে। সেই প্রত্যাশা থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।